সাদাকা মসজিদ মাদ্রাসায় সাদাকা দেওয়া যায়, তাহলে মসজিদ মাদ্রাসা যতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এটি রাখবো ততদিন পর্যন্তই এটা আমার নামে সবের ওই ইন্তেকালের পর হইতে আমার নামে সব শুরু হয়ে যাবো গা কিয়ামত পর্যন্ত। গোপনে অনেক কিছু করতে পারে, গোপনে কত ছেলে মেয়েরা ভালোবাসা করে, প্রেম করে, খারাপ কাম করে, সেটার দায়বার কি আমি হমো? আমি তো সেটার মধ্যে যাবই না। সবাই চাষবাস করুক, দেশের উন্নতি হোক এবং আমরা বিদেশে থেকে যেন কোনো দন্না ধরতে না হয়। দর্শক, কথা বলছি চরভাগাকুল শ্রীনগর মুন্সিগঞ্জ থেকে। ইতিমধ্যে ভিডিওর মধ্য দিয়ে আপনারা চরভাগাকুল সম্বন্ধে বেশ কিছু তথ্য জেনেছেন। আসলে জানার তো শেষ নেই, দেখারও শেষ নেই, শেখারও শেষ নেই। সেই ধারাবাহিকতায় এখন কথা বলছি এখানকারই স্থানীয় মুরব্বী, অনেক সম্মানিত একজন মানুষ, আমাদের জনাব হারুন সারেং ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে আল্লাহ আমার খুব ভালো রাখছে। আর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর কাছে এইটাই দোয়া করি, আল্লাহ মৃত্যু রোগ ছাড়া কোনো রোগ দিও না, সুস্থ রাখো। আর জনগণের খেদমত করে যিনি আল্লাহ রহমতের দেশের এবং দশের খেদমত করে যিনি আল্লাহ আমি মরতে পারি। আচ্ছা ভাইয়া, আমি যখন প্রথম দিকে এখানে আসি, তো প্রথম দিকে আপনার একটা ভিডিও করছিলাম, তো সেই ভিডিওর মধ্যে তো আমরা একটা মেসেজ বাংলাদেশের মানুষকে জানাইছি। তো আজ অনেকদিন পর আবার দেখা, এখন এই যে 2-3 মাসের যে ব্যবধান, একটা পরিবর্তন তো আমাদের মাঝে হচ্ছে, যে আমাদের এখানে বেশ কিছু লোকজন আসতেছেন। কিভাবে দেখেন এই বিষয়টা? আমি একটা কথা বুঝি যে এই চরটা 30,000 একর জমি লইয়া 13 সাল থেকে আমি মামলা করছি। 30,000 একর লইয়া যেহেতু মামলা করছি, 25,000 একর জমিন আছে রেকর্ডের, 5,000 একর জমিন আছে সরকারি খাস। এখন আমার কথা কি 25,000 একর থেকে আর 30,000 একর থাকে সেটা আমার দেখার দরকার না। আমার মূল উদ্দেশ্য হচ্ছে পুরা চরটা কৃষকে যে যেখান থেকে আসুক আমি তাদের দেখাই দিই, ভাই তুমি এখান আবাদ করো, তুমি এখান আবাদ করো। সবাই আবাদ করলে আমার দেশের উন্নতি হইল। আমার দেশের যদি পেঁয়াজ বনে, রসুন বনে, ধান বনে, শস্য বনে, কালিজিরা বনে, যত রকম শস্য আছে সব শস্য যদি বনে, তাহলে আমার এই যে এই চরটায় থেকে আমি আর আল্লাহ রহমতে কেউর কাছে কোনো সময় 2 পয়সা চাইতে হবে না, কারণ আল্লাহ আমার অনেক কিছু দিছে। আল্লাহর রহমতে আমি কোনো সময় কোনো লোকে বলতে পারবো না যে হারুন সারেং সাহেব আপনি যে ধরেন 10,000 টাকা নেন, কে 10,000 টাকা কেউর কাছে যদি কেউ কইতে পারে যে চাইছি, তাহলে সেইটার আমার প্রমাণ দিয়ে যাক যে আমি কার কাছে টাকাটা চাইছি। হ্যাঁ, আমি বলি যেমন আমি আল্লাহর ঘর, মসজিদ এবং মাদ্রাসা, কবরস্থানের জন্য যে যতটুকু পারেন সে ততটুকু সহযোগিতা করেন। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ইন্তেকালের পরে হয়তো যদি আমি ভালো কাজ করে যাই তলে নিব আমার ইল্লেলে, আর যদি খারাপ কাজ করে যাই তলে নিব আমার সিজেলে। আর যদি সাদাকা মসজিদ মাদ্রাসায় সাদাকা দেওয়া যায়, তাহলে মসজিদ মাদ্রাসা যতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এটি রাখবো ততদিন পর্যন্তই এটা আমার নামে সবের ওই ইন্তেকালের পর হইতে আমার নামে সব শুরু হয়ে যাবো গা কিয়ামত পর্যন্ত। তাহলে আমি কেন, আমার তো আইসি খালি হাতে এবং যাইতে বোগা খালি হাতে, তাহলে কেন আমি কই যে বাইক যা পারো তোমরা মসজিদে দান করো। আজকে আমি একজনের ধরছি, সে বললো যে কাকা ফ্রড ডালাইয়ের মধ্যে যা কিছু খোয়া লাগে আমি দিব। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তার আরো তৌফিক দিক। আরেকজনে বলছি 10 বস্তা সিমেন্ট দিও, একজনে বলছি ইট দিও, সবাই আল্লাহর রহমতে রাজি হয়েছে। আর আমিও চেষ্টা করি যে দরকারে নিজের অর্থ যতটুকু পারি। এবং ওই যে এক ভদ্রলোকে বলছিল যে সারেং সাহেব এখানে জায়গাটা কার কাছে কিনছে, ভিডিও নিউজে আমি দেখলাম। আচ্ছা, ওই যে কমেন্টস করছিলেন, কমেন্টস করছিল। হ্যাঁ, আমি সেইটার প্রশ্ন জবাব দিই। পারভেজ মেম্বারের আব্বার নাম আসলো, পারভেজ মেম্বার তার আল্লাহ ইন্তেকাল করছে, তার আরেক ভাই আছে মামুন সর্দার, তার আব্বার কাছে এবং তার চাচার কাছ থেকে এই আমি জায়গাটা কিনছিলাম। মন্নান সর্দার এবং শামসুল আবুল সর্দার, ওনাদের কাছ থেকে জায়গাটা কিনছি। আমার কাছে রীতিমতন দলিল আছে। কোনো লোকে যদি দলিলটা চেক করতে চায় তাহলে
মানে আপনি এটা দেখাবেন যে আমি হ্যাঁ আপনারা বাজে কথা বললেন না। যে কেউ বাজে কথা বললা ঈদ লগে যে কোনো সময়ও যে একটা বাজে কথা একটা একটা মিথ্যা কথা বলা আর 100টা মিথ্যা কথা বলা বললেও ওই মিথ্যা মিথ্যে থেকে যাবো আর সত্য সত্যই থাকবো। মিডিয়া হ্যাঁ, মিডিয়াগুর আন্দারাত্রে হ্যাঁ অনেকেই মানে প্রশ্ন করে যে আমরা এখানে জমি কিভাবে নিচ্ছি। আমি আমার কথা বলি, আমি তো আপনার সাথে পরিচয় আগে, দুর্গার সাথে পরিচয়, এই গ্রামের মোটামুটি অনেকের সাথে আমার পরিচয় আছে। তো আমি এখানে আসার পরে এখানে একটু উঁচু জায়গা মনে করে আমি একটু জায়গা সর্দার সাহেবকে বললাম, মানে আমাদের নাজিম সর্দার সাহেবকে বললাম যে আপনাদের তো প্রচুর জমি, তাহলে আমাকে একটু দিয়ে একটা ঘর জন্য উঠে একটু বাজারে আসলাম, চা কিনলাম, এরকম কিছু ভাবছিলাম আর কি। উনি বললেন যে ঠিক আছে থাকেন। আমি কিন্তু ওনারে একটি পয়সাও দেই নাই, আমি বলতেও পারবো না। উনি বললেন কি আপনি একটা ঘর উঠে কয়দিন থাকবেন, থাকেন না, এই কি হবে। তো আমি পরিষ্কার করে নিয়েছি কিছু জায়গা, সেখান থেকে যদি আমি ভবিষ্যতে মনে করি যে 2-4 বছর গেলে যে আমি কিছু করতে পারতেছি, তাহলে তো সেখান থেকে যদি আমি 2 টাকা বাইরে দিতে পারি বা তাদের বংশের কাউকে যদি 2টা টাকা আমি দিতে পারি, আমারই ভালো লাগবে। এরকমই তো ঘটনা। কিন্তু অনেকে আবার প্রশ্ন করে যে এখানে আসলে 2-1 জন আমাকে ফোন দিছিলেন যে টাকা পয়সা নিয়ে একটা হয়েছে, আসলে বিষয়টা কি আপনি কিছু জানেন? আমি কেউর কাছে 10 টাকা নেই আর কেউ আমার কাছে বলতে পারবো না যে 10 টাকা দিছে। আর এইটা লইয়া টাকা পয়সার ব্যাপারে আমি কোন সময় লগে সল করতেছি জানেন কি না গোপন সূত্রে? না, গোপন সূত্রে শুনে না হয়, যদি একজনে যদি চুরি করে একজনের লগে সম্পর্ক করে সেইটার দায়ভার তো আর আমি না। আমার হেডের জন্য আমি জানতেও যাব না যে তুমি কারে কি দিলা না দিলা, সেটা আমার দেখার দরকার না। হ্যাঁ, গোপনে অনেক কিছু করতে পারে। গোপনে কত ছেলে মেয়েরা ভালোবাসা করে, প্রেম করে, খারাপ কাম করে, সেটার দায়ভার কি আমি হমো? আমি 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 তো হেডের মধ্যে যাবই না। কেন আমি খারাপের মধ্যে যাবো? কেন আমার তো মরতে হইব। তাহলে ভাই যদি পরবর্তীতে আমাদের ভিডিও দেখে ধরেন অনেকে আছে আমাকে বলে যে সারেং সাহেবের নাম্বার দেন, আমি কিন্তু যেহেতু আমি ভিডিওগুলো করি, যাকে যার পছন্দ তার নাম্বার আমি দেই, তাদের অনেকে আপনাদেরকে ফোন দেয়। এখন বিষয়টা হচ্ছে যে এখানে আসবে তারই তো সিদ্ধান্ত যে সারেং সাহেবের কাছে গেলে ভালো হবে না আরেক সাহেবের কাছে গেলে ভালো হবে, কার কাছে সে যাবে এটা তো তার ইচ্ছা। আমি আপনাকে তো বলতে পারি না যে আমার কাছে আসলে, বিষয়টা এরকম না। না, আপনার হয়তো পছন্দ, কেউ আপনার কাছে আসছে, কেউ আরেকজনের কাছে, তো যার যার পছন্দ তার তার সিদ্ধান্ত। এখন আমি ভিডিও করে বলে তার আমি সবার খবর রাখতে পারবো না, আপনি বলছেন দেখে সবার খবর নিতে পারবেন না। তো পরবর্তীতে কেউ আসলে আমি দর্শকদেরকে বলবো আপনার হয়ে, আপনিও বলবেন আপনাদের এখানে জায়গার সমস্যা নাই, আপনাদের এখানে ভালোবাসার সমস্যা নাই, আপনারা সবাই সবার জায়গা থেকে যেটা ভালো ডিসিশন মনে করেন তার সাথে কথা বলা আপনারা করেন, এই জায়গা যেন ফাঁকা না থাকে, এই তো কথা। আমার কত লই দেয়া যে 4 আঙ্গুল জায়গা যে ফাঁকা না থাকে, যে সবাই আমরা সারা বাংলাদেশের লোক যদি আসে আল্লাহর রহমতে এই জায়গার মধ্যে সবার যে হ্যাঁ সবাই খাই, সবাই চাষবাস করুক, দেশের উন্নতি হোক, এবং আমরা বিদেশে থেকে যে কোনো দন্না ধরতে না হয়। আমাদের টাকা কেন আমরা বিদেশে দেব? আচ্ছা, হ্যাঁ, কথাটা কি বলছি? আমাদের টাকা আমাদের দেশে থাকবো, আমরা দেশের মধ্যে এই যে যদি এখানে পরিষ্কার করিয়া পেঁয়াজ রসুন লাগাইয়া পেঁয়াজ রসুন উড়াইয়া এরপরে যদি আমরা ভুট্টা বলি, 1 বিঘা জমিনে 30-40 মণ ভুট্টা হইলে আমার দেশের উন্নত হলে, ভুট্টায় গম হয়, ভুট্টায় আটা হয়, ভুট্টায় ময়দা হয়, ভুট্টায় আটা হয়, তাহলে আমরা কেন বারা অন্য দেশের জন্য ধরুম? এটা তো আমার দ্বারা সম্ভব না। মানে আমরা সবাই চাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলছেন যে আমাদের 1 ইঞ্চি জায়গা ফাঁকা না থাকে, উনি কিন্তু খাসের কথা বলেন নাই, মালিকানার কথা না, যার যেখানে ফাঁকা জমি আছে চাষ করবেন, চাষ করব। সবাইকে যে ভাগগুলি চাষ করতে হবে বিষয়টা এটা না। বাংলাদেশে তো প্রচুর জায়গা আছে, আমাদের কথা হচ্ছে আপনারা সব জায়গায় চাষবাস করেন, হ্যাঁ, দেশ এগিয়ে যায়। এটা তো আমাদের, আমার মেন উদ্দেশ্য হলো দেশ এগিয়ে যায়। হ্যাঁ, কেন দেশ এগিয়ে যাওয়াটা হলো এটা রসুল আল্লাহ পাক রব্বুল আলামিন, সেখানে আল্লাহ বলছে তোমরা ফরজ নামাজ পড়িয়া কাজের মধ্যে লাগো, কাজে ছড়িয়ে যাও। তাহলে আমরা যদি কাজ করে, যদি ক্ষেত খোলা কৃষি কাজ করে যদি আমরা এগিয়ে যেতে পারি, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সবচেয়ে বড় ধনী আসলে ওই টাইমে, সেও তো কোনোদিন সময় 1 ঘন্টার জন্য বসে থাকে নাই। তার ওই খেজুর বাগান লইয়া সে উট ছাগল পাইলা সেইভাবে এগিয়ে গেছে। তাহলে ওখানে আমরা যদি দেশের মধ্যে যদি জায়গা থাকতে যদি না করি, তাহলে সেটা আমাদের আলসি ব্যর্থতা।
আচ্ছা, সর্বশেষ একটা মেসেজ দিবেন হুম যে আসলে এখানে যে ধরেন আপনার কাছে তো 5 জন লোক আসে, হুম তাদেরকে আপনি কিভাবে মানে এখানে থাকার জন্য ই করছেন, যে চাষবাদ করুক বা ঘর বাড়ি, আপনার পক্ষ থেকে কি বলছেন যে আসলে কিভাবে থাকবে তারা এখানে? আমার কত লোকই তারা যেখানে যার জায়গার মধ্যে থাকবো সেখানে আগে তার থাকার জন্য পায়খানা প্রস্রাবখানা গোসলখানা এটার ব্যবস্থা করে তারপরে সে তারা আশেপাশে সব পয় পরিষ্কার করিয়া সে চাষবাস করুক, জিনিস সুন্দর হোক। আর এটা যদি মানুষ যদি এখান থেকে কোনো উপকৃত হয়, হ্যাঁ, এটা শুধু ভাগ্যকুল না, পুরো বিক্রমপুরের সুনাম। শুধু বিক্রমপুরের না, আজকে যদি ভাগ্যকুল ইউনিয়নের এবং বাগড়া ইউনিয়নের দুইটা ইউনিয়নের যদি হয় তাহলে প্রথম নাম হইব দুইটা ইউনিয়নের, তারপরে হইব থানার, এরপরে হইব জেলার, সবারই সুনাম হইব। হ্যাঁ, এটার মধ্যে যারা ইয়া শান্তিতে চাষবাস করতে পারবো, করতে পারবো, তারা দুনিয়ায় পাইব। আর আখেরাতের জন্য আমাগো সেটা কাজ করতে হইব, কারণ আখেরাতে যে সবাই নামাজ পড়ে, রোজা করে এবং কোরআন শরীফ পড়ে, এবং এখানে আমি মসজিদ মাদ্রাসা যেহেতু দিয়ে দিছি, পোলাফান জেনে এখানে শিক্ষা ইসলামিক সারা রাসূল সাল্লাম বলছে এইটাই যে দুলনা হইতে কবর পর্যন্ত ইসলামিক জ্ঞান অর্জন করো। তাহলে সবাই যদি এই ধারণার মন মানুষের থাকে তাহলে আল্লাহ রহমতে দেশ হয়ে গেব, আল্লাহ রহমত করবো, সবাই ভালো হইব।